একটাবার দৌলত দিয়া ফেরিঘাটে তাকায়া দেখেন বাসটা শুধুমাত্র ফেরিতে উঠবে, মাত্র 3টা সেকেন্ডে সবগুলা মানুষ লিয়া নিচে চলে গেছে। 90 ফুট নিচে চলে গেছে। ছোট বাচ্চা সারা পৃথিবীর বিবেককে কান্দাইছে। মা ছিল সন্তানকে নিয়া বাসের ভিতর দিকে সন্তানটারে বাহিরে সাইরা দিয়া মা দুঃখিনী বাস নিয়ে নিচে চলে গেছে। সন্তানটা পানির থেকে ভেসে উঠছে, লাফাইতে লাফাইতে আয়সা কিনারে বিড়া করে, আমার আম্মা কই? এখনো বাচ্চাটারে প্রশ্ন করলে বাচ্চা কই আমার আম্মা কই? আমার আম্মা কই? পৃথিবীর মধ্যে মা মা ওই, পৃথিবীর মধ্যে মা তুলনা কেবল মা ওই। সন্তান উপরে উঠে গেছে, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এক মামা তার বাগ্নির ব্যাগ হাতের মধ্যে লইয়া কই, আমার বাগ্নি বাসের ভিতরে থাইকা পানিতে শ্বাস ফালাইছে কেমনে? শ্বাস না ফালাইতে ফালাইতে বুঝি চলে গেছে। আপনারা জবান খুলে কোন হায়াতের মালিক কে? সে নিজেও জানে না। দৌলত দিয়ে ফেরিঘাটে গেলে এই পাপি বাসের ভিতর দিকে পানির নিচে মারা যাবে সে জানে না। এই জন্য আমি বলবো বান্দারি, যুবক রয়েছে বলে বাহাদুরি করো না। যুবকের সামনে আজরাইল এসে জানটা নিয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি যারে ইচ্ছে করি কবর ভিতরে মানুষ সুখী কিনা দুঃখে আছে দেখার ক্ষমতা দান করি। এটাই একমাত্র আমার নবী রহমাতুল লিল আলামিন যখন গুরুস্থানে যাইতেন, গুরুস্থানে দেখতেন কার নিচে জান্নাতের গালিচা পেঁচানো আছে, আবার দেখতেন কে জাহান্নামের আগুনে ছটফট করতেছে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না না? নবীকে ক্ষমতা দিছে কে? আরো বড় করে বলো কে? এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম আল্লাহ আমারে অনেক আযাব দেখাইছি, আল্লাহ আমারে অনেকগুলা কষ্ট দেখাইছে, কিন্তু আমি দেখলাম সব চাইতে বেশি কষ্ট হলো কবরের আযাব। এই কবর যারা ভালো হবে হাসরের ময়দান তারা ভালো হয়ে যাবে। এই কবরে যে ধরা খেয়ে যাবে হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। কারণ কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে। এই ময়দান থেকে তোমাকে একদিন উঠানো হবে। যেই দিন তোমাকে উঠানো হবে গাটটা সোজা করে তোমাকে উঠানো হবে না, গাটটা বাঁকা করে উঠানো হবে। কবরে যে কাফনের কাপড় দেখতেছো এই কাপড় পরাইয়া তোমার হাসরের ময়দানে উঠানো হবে না। সুপার মার্কেটের কোন কাপড় পরাইয়া তোমাকে হাসরের ময়দানে উঠানো হবে না। আল্লাহর হাবিব বলেন, সেই দিন মানুষ কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, তার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। ওই দিন উঠবেন বাহাদুর মতো কেউ উঠতে পারবেন না। এমন একটা ময়দান, এমপি বলবে আমি তোমার চিনি না, মন্ত্রী বলবে আমি তোমার চিনি না, জনম দুঃখিনী আম্মা বলবে তোমার চিনি না। জারিয়া নফসির সময় সামনে অপেক্ষা করতেছে। আরে হাসরের মাঠ তো পরের কথা। এই শিব পাশা জমিনে যার ঘরে আজরাইল আসবে সে বুঝে ওই সময়টা কত কঠিন। কথা বলেন ঠিক কিনা? 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢেলে দিলেও পানি তৃষ্ণা মিটবে না রে। সেই দিন মা পাশে বসে থাকবে আজরাইল দেখবে না, দাদা বসে থাকবে আজরাইল দেখবে না, ভাই বসে থাকবে আজরাইল দেখবে না, বন্ধু বসে থাকবে আজরাইল দেখবে না, আপনজন বসে থাকবে আজরাইল দেখবে না। শুধুমাত্র একটাই কথা, এত বিশাল বড় আজরাইল যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলে এক ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না। এত বড় আজরাইল বুঝি আমার ঘরে আইসা আমার দাদারে লইয়া গেছে রে। এত বড় আজরাইল আইসা বুঝি আমার দাদিরে লইয়া গেছে। এমন একদিন হবে রে আমার সামনে বুঝি আজরাইল আইসা দাঁড়াইব। কি উপায় হবে
সময় এত বিশাল বড় আজরাইল ঘরের ভিতরে ঢুইকা রূহটারে সার্জারি কইরা নিয়া যাইব খাঁচা বেতর ওছি পাখি কেমনে আসে যায় খাঁচা বেতর ওছি পাখি কেমনে আসে যায় তার ধরতে পারলে মন বেড়ি তারে ধরতে পারলে মন বেড়ি দিতা পাখির পায় কেমনে আসে যায় বেতর ওছি পাখি কেমনে আসে যায় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি হায়াতের মালিক কে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন গুরুস্থানে গেলেন কোথায় গেলেন গুরুস্থান কবরস্থান আহা গুর মানে অন্ধকার গুর মানে কি স্থান মানে জায়গা আধারের জায়গা নামটা কি কবর এই মুহূর্তে যদি একটা ছেলেকে বলি শিব পাশা গুড়া এই মুহূর্তে যদি শিব পাশা একটা ছেলের দাঁড় করায় বলি তুমি আজকে রাতের বেলা একটা সময় শিব পাশা গুরুস্থানে যাবে একটা ভাঙ্গা কবরের ভিতরে তুমি থাকবা 3 দিন পর্যন্ত এখানে থাকবে একাধারে তোমার খাবার কবরে পাঠাই দিব যুবক বলবে হুজুর আমার ডর করে আমার পক্ষে থাকা সম্ভব না যুবক যেই জায়গায় মানুষের ভরসা নিয়েও খাবার নিয়েও তুমি ভয় পাও সেই জায়গায় তোমাকে একদিন জনম জনম থাকতে হবে হ্যাঁ পথিক তুমি কিছুক্ষণের জন্য হলো দাঁড়িয়ে যাও তুমি ছিলা কোথায় এসেছো কোথায় যাবে কোথায় তুমি ছিলা কোথায় এসেছো কোথায় যাবে কোথায় এই তিনটা জায়গার চিন্তা যদি তোমাকে অ্যাটাক করতে না পারে মনে করলে তুমি কেবলমাত্র মাকাল ফলের মতোই থেকে গেলা এখনো সময় আছে পথিক একটু সময়ের জন্য দাঁড়ায় বলো আমার বাবা গেল কই আমার দাদা গেল কই আমার নানি গেল কই ও আচ্ছা আমার বাবার যে আনুষ্ঠানিকতা সেটা বুঝি আমার জন্য অপেক্ষা করতেছে সেই জায়গাটা অন্য কোথাও নয় সেটা হলো কবর কথা বলেন ঠিক না বেঠিক আমার যুবক ভাইয়েরা কথা বলবেন না বেশি লম্বা চূড়া আলোচনা করব না আমার নবী কবরস্থানের মধ্যে গেলেন যাওয়ার পরে আমার নবী কবরস্থানটা হলো নতুন জোরে কোন কি নতুন গুরুস্থানের মধ্যে আমার নবী গেলেন যাওয়ার পরে আমার নবী দেখলেন ওই গুরুস্থানের ভিতরে অনেকগুলা কবর লাশ পড়ে আছে আমার নবী ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী গুরুস্থানে যাইয়াই যেই কবরের দিকে তাকায় ওই কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন মুচকি মুচকি হাসতেছেন নবী যখন হাসে দুনিয়া হাসে জোরে বলেন ঠিক কি না আমার নবী যখন হাসে সাহাবায়ে কেরাম বড় উৎফুল্ল থাকে সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে গেল যাওয়ার পরে সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকালেন আমার নবী কবরস্থানের ভিতরে ঢুকলেন আপনারা জবান খুলে বলুন আমার নবী কবরবাসীর কবরের আযাব দেখার ক্ষমতা আছে না না আছে নবীকে ক্ষমতা দিছে কে এত মর্যাদা পৃথিবীর কোন নবী কি পাইছে আরো বড় করে কোন নবী কি পাইছে সব দিবেন আমার আল্লাহ চিৎকার মেরে করে দিবেন কে আল্লাহ আল্লাহর হাবিব গেলেন গুরুস্থানে এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ নবী যখন গুরুস্থানের মধ্যে গেছে যাওয়ার পরে আমার নবী তাকায়া দেখেন ওই গুরুস্থানের ভিতরে
মানুষের ভিতরে, মানুষের বডির নিচে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গালিচা বিছায়া রাখছে। জোরে বলেন না, জান্নাতের গালিচা বিছায়া রাখার ক্ষমতা কার? ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। দুনিয়ার মানুষ কবরে চলে গেলে আর আপনজনদের কাছে কিছুই চাইতে পারে না। আমার যুবক ভাইরা, দুনিয়া থেকে চলে যাওয়ার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, সব আমলের দরজা বন্ধ। যদি আপনি সদকায়ে জারিয়া করে যান, মানুষের কল্যাণে স্কুল মাদ্রাসা রাস্তাঘাট মানুষের কল্যাণে করে যান, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব কবরে ফ্লেক্সি করে পাঠাবেন। যদি আপনি এমন এলেম মানুষকে শিখায়া যান, যেমন আল্লামা সাহেব কালাম সিরাজ নগরী হুজুর মুদ্দাসিরুল আলী, তিনি দারুল কেরাত খুলেছেন। এই যে খেদমত করতেছেন, মানুষ কোরআন শিখতেছে, তিনি চলে যাওয়ার পরেও এই কোরআন যারা ওনার মাধ্যমে শিখতেছেন, এই চর্চা যতদিন পর্যন্ত জিন্দা থাকবে, এই সওয়াব কবরে যাইতে থাকবে। এটা শুধুমাত্র হুজুরের জন্য নয়, আপনিও যদি এমন ভাবে যদি কাউকে উপকৃত এলেম শিক্ষা দিয়া যান, বাজে শিক্ষা নয়, প্রকৃত এলেম, ওই শিক্ষা যদি আপনি দিয়ে যান, আপনার কবরের ভিতরেও সেই এলেমের সওয়াব পূরণ যাবে। আর যদি আপনি নেক সন্তান রেখে যান, আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পদ নিয়ে সন্তান বাড়াবাড়ি করবে না, রক্তাক্ত করবে না। আপনি মারা যাওয়ার পরে সন্তান সব সময় আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবারে তুমি যে নিয়ামত দিয়েছো, এই নিয়ামত বাবার পক্ষ থেকে আমরা পেয়েছি। আজকে বাড়িওয়ালারা বাড়ি আছে, বাড়িওয়ালা আর দুনিয়াতে নাই, অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য আমার যুবকের দল, ওই নেক সন্তান যখন বাবা আমার কবরে পারে গিয়ে বলবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন, রব্বির রহমহুমা কামা নি সগীরা। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, আমার মা বাপ আমার ছোটবেলা যেমনে মায়া কইরা বুকে পিঠে কইরা মানুষ করেছেন, আল্লাহ আমার মা বাপ চলে গেছে, আমার মা বাবাকে কবরে তুমি এমন করে মায়া কইরা রাখো। সন্তান যখন মার কবরে দাঁড়াইয়া, সন্তান যখন মার কবরে পারে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া দিকে, আল্লাহ যদি চোখের পানি ফেলে ডাক দিয়ে, আল্লাহ আমার মা বাপ আমার ছোটবেলায় যেমন করে আদর করে লালন পালন করেছেন, আমার মা বাবাকে মন করে তুমি মায়া কইরো। সন্তানের অস্ত্র সিক্ত নয়নে যখন বুক বেসে যায় চোখের পানিতে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার কবরে জান্নাতের বাতি জ্বালায়া দেয়। শুধুমাত্র তাই নয়, এই পৃথিবীর কোন মানুষ যদি সূরা ইখলাসটা 3 বার পড়ে, জোরে বলেন কয়বার? আর বড় করে বলি কয়বার? সূরা ইখলাসটা যদি কেউ 3 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করে। আর বড় করে বলুন। আমার জন্য এই কথা বলতে না হয়, বড় করে বলুন। আপনারা প্রেমের সাথে সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের খালি জায়গাটা আমার আল্লাহ সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, যারা সূরা ইখলাসকে মহব্বত করে, যারা সূরা ইখলাসকে মহব্বত করে তেলাওয়াত করে,
সে শুধুমাত্র তেলাওয়াত করে নিজেই সওয়াব পায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুনাহ পর্যন্ত মাফ করে দেন। সবাই আমার সাথে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আমার সাথে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আর আমি পড়ব না, আপনারা পড়েন, কুল এই সূরাটা কি অনেক বড় নাকি ছোট, কঠিন নাকি সহজ? আল্লাহর হাবিব বলে সূরা ইখলাসটাকে যারা দিলে প্রাণে মহব্বত করবে, সে যেই দিন মারা যাবে, ইখলাসকে মহব্বত করনেওয়ালা যদি মারা যায়, তার জানাজার ময়দানে, শিব পাশার ময়দানে ভাই যাবে, বন্ধু যাবে, আপনজন যাবে, সব গিয়ে নামাজ পড়বে। কিন্তু আমার নবী বলেন, যারা সূরা ইখলাসকে মহব্বত করে বেশি বেশি তেলাওয়াত করবেন, এই সূরাটা কিন্তু মা ফাতেমা বেশি আমল করতেন। জোরে কোন ফাতেমা? মা ফাতেমা বেশি আমল করতেন। তিনি ফজরের নামাজের পর 10 বার পড়তেন, 11 বার পড়তেন। মাগরিবের নামাজের পরে 11 বার সূরা ইখলাসটা পড়তেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ফাতেমা, ও ফাতেমা গো, কোরআনে এত সূরা থাকার পরেও এই সূরা কেন তাখাসসুস তুমি মাগরিব আর ফজরের পরে তেলাওয়াত করো? মা ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সূরাটা আমি ফাতেমা বড় ভালোবাসি। আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ফাতেমা, এই সূরাটা যারা কিয়ামত পর্যন্ত তোমার মতো ফজরের পরে 11 বার, মাগরিবের পরে 11 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। আরে হাত তুলুন, আল্লাহু আকবার। নিয়ামত দেওয়ার মালিক কে? আর বড় করে বলো কে? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, না ওরে এনতে যেতে কোন, এনতে যেতে কোন, এনতে যেতে কোন, আমাদের শর্ত কোন। আস্তে আস্তে সব অভিযোগ করো না। আচ্ছা, এখান থেকে দূরে যে কথা কথা তো দিছ। আল্লাহু আকবার জোরে কর না কেন? আমি সময়ের খেয়াল করে কথা বলতেছি, সময়ের খেয়াল আছে না? যে বলে লাটকা বয়ে গেলাম একবারে, আস্তে আস্তে মানে বাড়তে থাকে, এরকম না, সময়টা কাজে লাগাইতেছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। আচ্ছা বলেন তো, সূরা ফাতিহা, সূরা ইখলাস কি খুব কঠিন? আপনারা আমার সাথে পড়ছেন না? আমি বন্ধ করে পড়তে পড়ছেন না আপনারা? তাহলে বোঝা গেল সত্যি না 90% পোলাপানো মুরব্বীরাও এই সূরাটা পারে নাকি? বাজান পারে কিনা? বাজান আছেন আমাদের ওসিমাদের ভাষা এটা কোন? সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যারা মহব্বতে তেলাওয়াত করবে, একদিন তো আমিও মারা যাব, আর একদিন তো আপনিও মারা যাবেন। কেউ দিনে মারা যাবে, কেউ রাতে মারা যাবে, কেউ সকালে মারা যাবে, কেউ দুপুরে মারা যাবে, কেউ দেশে মারা যাবে, কেউ বিদেশে মারা যাবে। আপনারা জবান খুলে কোন খাঁচার পচিন পাখিটা বের করে নিয়ে যাবেন কে? শিবপুরের মাঠে জানাজা হবে। একটি সুখ সংবাদ, খুব ভারী কথা কিন্তু এটা, অনেক ভারী আওয়াজ কিন্তু এটা। একটি সুখ সংবাদ, যার বাপ চলে যায় সে জানে এটার ওজন কত, যার বন্ধু চলে যায় সে বুঝে এটার ওজন কত। একটি সুখ সংবাদ, এমকে মারা গেছে,
আমার নবী আপনার নবী বলেন সে যখন মারা যাবে যদি তার অন্তরের ভিতরে সূরা ইখলাসের মহব্বত থাকে, তার জানাজার ভিতরে ভাই যাবে, ভাই যাবে, বন্ধু যাবে, বাবা যাবে, আপনজন যাবে, দোকানদার ওয়ালা যাবে, শ্রমিক যাবে, সবাই তার জানাজার নামাজে শরীক হবে। আমার নবী বলেন সূরা ইখলাসকে মহব্বত করে যারা মারা যায় তাদের জানাজার ভিতরে শুধুমাত্র আপনজনরাই আসবে না, ইখলাসকে মহব্বত করার কারণে, কুল হুয়াল্লাহকে মহব্বত করার কারণে আমার আল্লাহ তার জানাজার মধ্যে জিবরাইল আর মিকাইলকে পাঠায়া দেয়। এটা একটা সূরা ইখলাসের তাফসীর করতে যাইছি, পাইছিলাম আর কি, তাফসীর করছিলাম। কাঁচার ভেতর ওচিন পাখি কেমনে আসে যায়, দেখছেন নিজ পাখিরা রে, কথা কন এক্সরে করলে দেখা যায় না পাখিরা, বাল্ব দেখা যায়, কিডনি দেখা যায়, সব দেখা যায়, রগ শিরা উপশিরা সব দেখা যায়, কয়টা হাড্ডি সব দেখা যায়, মগজ দেখা যায়। খাঁচার ভেতর ওচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ি দিতা পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর ওচিন পাখি কেমনে আসে যায়, মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন কাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, পাগল কেঁদে কয় কেমনে আসে যায়, খাঁচার ভেতর ওচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ি দিতা কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে মন বেড়ি দিতা পাখির পায় কেমনে আসে যায়, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পাখিটা বের হওয়ার আগে সময়ের মূল্য দরকার আছে না নাই? এই অচিন পাখিটা যাওয়ার আগে নিজেকে চিনার দরকার আছে না নাই? আমার হাত লড়তেছে কয় ভিতরে পাখি আছে, আমার চোখ তাকাইতেছে কয় ভিতরে পাখি আছে, আমার ঠোঁট লড়তেছে কয় ভিতরে পাখি আছে, আমার পা চলতেছে কয় ভিতরে পাখি আছে, আমার বৃন খেলাইতেছে কয় ভিতরে পাখি আছে, আমার পথ পদবি আসতেছে কয় ভিতরে পাখি আছে। ও যুবকের দল, এই পাখি যখন বের হয়ে যাবে কেউ তোমার তাহিরি সাহেব বলবে না, সবাই বলবে মরহুমের লাশ এসেছে। আরে হাত তুলে বলো ঠিক কি না বলো? ইয়া রাসূল অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জুড়ে তাতে ফল ধরে না, তাতে ফল ধরে না, সময়
সময় গেলে সাধন হবে না। হরে মন সময় গেলে সাধন হবে না। জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। এই কথা কোন ঠিক কি না? মিন মানে হলো মাছ। মিন মানে কি? মাছ। জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। খালের মধ্যে পানি না থাকলে মাছ থাকবো নি? কি আর হবে পাতাল দিলে। পাতাল দিলে মানে কারেন্টের জাল। খালের মধ্যে পানি ছাড়া খালের মধ্যে কারেন্টের জাল দিলে মাছ লাগবো নি? কথা কনা এগুলো বুঝেন না তো? বুঝতেইব, অর্থ বুঝতেইব। আরে বাবা, পানির মধ্যে খালের মধ্যে পানি না থাকলে কারেন্টের জাল দিলে মাছ লাগতো না, কাওয়া লাগবো। কথা কন ঠিক না বেটে? জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। কি আর হবে পাতাল দিলে যদি মোহনা শুকনা থাকে, যদি মোহনা শুকনা সময় গেলে সাধন হবে না। সবাই কইতিব সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ফেরাউনের মতন নীল নদে ডুবার পরে কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, কাম হইব নি? আমগো দেশে সারা জীবন বাটপারি দামদালি করে মৃত্যুর ঘাটে যায় তো হুজুরে লয়া তওবা করা। কি করা? সারা জীবন চুরি বাটপারি দামদালি করে শেষ বয়সে কয় আল্লাহর দান কর। কথা কই না? অথচ আমার নবী বলছে যৌবনকালে যার ইবাদত বেশি আমার আল্লাহ হাসরের ময়দানে তাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আর আগমদেশের মানুষ শক্তি থাকা অবস্থা হজ করে না, বৃদ্ধকালে যায় হজ করতে। আপনারা সামনে অনেক ছেলেগুলা বসছেন, এগুলো তো আমাকে ডিস্টার্ব করতেছেন। আপনারা কথা না বলে চুপচাপ থাকেন। আমি একটু উপরে কথা বলতেছি, লোকাল কোনো কথা বলতেছি না, খন্ড খন্ড পাট পাট কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছি। একটা ঘটনা ধরলে তো একটা ঘটনা শেষ হয়ে যাবে, এই জন্য আমি কিছু খন্ড খন্ড হেদায়েতমূলক কথা বলতেছি, ঠিক কি না? রেখে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি, নাই ডোবার ভয় পারে। কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জমিনে। হাত তুলে বলো ঠিক কি না বলো? আমি জাগলেই তো মাঠ জেগে যায়, আমি আওয়াজ করলে মাটি স্পন্দন হয়ে যায়। আমার যুবক ছেলেরা, নবী আছে না নাই? নবীর মহব্বত দরকার আছে না নাই? আমার নবী শিব পাশের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী শরীর মুবারকে কবরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনাকে তরাইবার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয় কি হয় না? নবী আছে, নামাজের দাম আছে, নবী আছে, রোজার দাম আছে, নবী আছে, হজের দাম আছে, নবী আছে, যাকাতের দাম আছে, নবী নাই কুছ ভি নেই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। কথা বলো ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ।
আমার যুবক ভাইরা, আলা আলা ঈমান লিমান লা মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের দাম নাই। কপালে দাগ ফলালে লাভ হবে কি? গিরার মধ্যে কর ফলালে লাভ হইব কি? নবীর শান শুনলে কই নবীর শান বলতে নামাজের ওয়াজ করেন, সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল্লা না। কথাগণ 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 কথাগণ। নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ঠিক কি না? যারা একবার মদিনায় গেছে জিগান না মদিনায় কেমন লাগে, কো হুজুর কেমন লাগে কয়েন না, বারবার যাইতে মন চায়। বেকিবের মতন যায় নবীর সবুজ গম্বুজ মুবারক দিকে এমনি তায়া ছায়া ছায়া চোখের পানি ফালায় ফালায় কান্দে। আর ওই নবী নাকি কবরে যাওয়ার ক্ষমতা নাই। সে বলে কি নবী নাকি কবরে থাকার ক্ষমতা নাই? বলুন, শিব পাশা থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য শিব পাশা দূরে নয়। তোমার চোখে তো লাগাইছো আবু জাহেলের চশমা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রেমের চশমা লাগাও জালালউদ্দিন সুয়ুতির মতন। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম সরে সদর কিতাবে লিখতেছে, আমি আমার নবী পাকের সবুজ গম্বুজ মুবারকের মুরাকাবা করেছি আর মনে মনে খেয়াল করেছি এই সবুজ গম্বুজের নিচেই তো রাহমাতুল লিল আলামিন আছে। এইভাবে আমি জীবনে 75 বার মুরাকাবা করেছি। আমার চোখ খুলে দেখি রাসূল মদিনার সবুজ গম্বুজের নিচে নয়, আমার নবী শরীর মুবারকে আমি জালালের সামনে দাঁড়িয়ে রয়েছি। আলহামদুলিল্লাহ। গর্ব করে বলতে পারি আমরা নবী পাকের উম্মত। কথা বলেন ঠিক কিনা? গর্বের সাথে বলতে পারি টাকা কম হতে পারে, পয়সা কম হতে পারে, পদ পদবি কম হতে পারে, শক্তি কম হতে পারে, চেহারা না থাকতে পারে, শরীর দুর্বল হতে পারে, কিন্তু বুক ভরা নবীর মহব্বত আছে। ওই মহব্বত নিয়ে নামাজ পড়লে নামাজের দাম আছে, ওই মহব্বত নিয়ে মা বাবার খেদমত করলে দাম আছে, ওই মহব্বত নিয়ে হজ করলে হজের দাম। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে, কবরের মধ্যে মানুষ সুখী কিনা দুঃখী আছে আমার আল্লাহ দেখার ক্ষমতা দান করে। আজকে যদি আমি সভাপতি সাহেবকে নিয়ে যদি গুরুস্থানের মধ্যে যাই, মাওলানা আবু বকর সিদ্দিক আশিকি সাহেবকে নিয়ে যদি আমি গুরুস্থানে যাই, আমাদের ওসি মহোদয়কে নিয়ে যদি গুরুস্থানে যাই, দেখবেন গুরুস্থানে যাওয়ার পরে কোনো সারা শব্দ নাই। শত শত মানুষ কবরের মধ্যে পড়ে আছে। আমার বাবা পড়ে আছে, আমার মা পড়ে আছে, আমার দাদা পড়ে আছে, আমার দাদি পড়ে আছে, আমার আব্বা পড়ে আছে, আমার নানা পড়ে আছে, আমার নানি পড়ে আছে। আমি যদি ওসি মহোদয়কে সাথে নিয়ে আর আপনাদের সবাইকে নিয়ে যদি শিব পাশের গুরুস্থানে যাই, দেখবেন কোনো সারা শব্দ নাই। এমন ভাবে কবরের মধ্যে মানুষগুলো পড়ে আছে। আমি সেদিন পেলাম কবরে দেওয়ার পরে 3 দিন পরে নাকটা পচে যায়, 6 দিন পরে হাতের নখগুলো উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো খসে পড়ে যায়, একের পরে অল বডি থেকে গোশতগুলো ধীরে ধীরে খুলে পড়ে যায়। 60 বছর পরে কবরের ভিতরে কোনো হাড্ডিও থাকবে না। অথচ শত শত জনম ধরে আমার দেশের মানুষ অন্ধকার কবরে কিভাবে পড়ে আছে, সুখে আছে কিনা দুঃখে আছে আমি জানি না গো আল্লাহ, আমি জানি না, তুমি জানো। আমরা যদি গুরুস্থানের মধ্যে যাই, কবরবাসী কেমনে কান্দে জানেননি? কবরবাসী আল্লাহরে কয়, ও আল্লাহ, আগে যদি জানতাম নামাজ না পড়া কবরে আসলে এত কষ্ট হবে, জিন্দেগি তো আমরা নামাজ ছাড়তাম না। আবার তুমি দুনিয়ার মধ্যে পাঠাও,
আমরা যায় নামাজ পড়বো। আল্লাহ বলবেন না না, সুম্মা ইলাইহি তুরজাউন, আর যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য যুবক, মরার আগে যা করার করা লাগবে, শক্তিরা থাকতে যা করার করা লাগবে। মুরব্বি আব্বার জিজ্ঞাসা করেন, আগের মতো রুকু দিতে পারিনি, কয় হুজুর মনে চায় কিন্তু কম্মরটা দেয় না। আগের মতো দূরতে মনে চায়নি, কয় হ্যাঁ দূরতে মনে চায় কিন্তু জানে কোলাই না। আজকে মুরব্বি লড়তে পারে না, একদিন আমিও মুরব্বি হয়ে যাচ্ছি কিন্তু আমিও লড়তে পারবো না। আপনার গায়ে শক্তি আছে দিকে বাহাদুরি করেন না। বাহাদুরি করেন কেন? মুরব্বি এখন 80 বছর হয়েছে, আপনার 20 বছর, এই জন্য আপনার কাছে বাহাদুর মনে হয়। একটাবার দৌলত দিয়া ফেরে ঘাটে তাকায় দেখেন, বাসটা শুধুমাত্র ফেরিতে উঠবে, মাত্র 3টা সেকেন্ডে সবগুলা মানুষ লিয়া নিচে চলে গেছে, 90 ফুট নিচে চলে গেছে। ছোট বাচ্চা সারা পৃথিবীর বিবেককে কান্দাইছে। মা ছিল সন্তানকে নিয়া বাসের ভিতর দিকে সন্তানটারে বাহিরে সাইরা দিয়া মা দুঃখিনী বাস নিয়ে নিচে চলে গেছে। সন্তানটা পানির থেকে বেশি উঠছে, লাফাইতে লাফাইতে আয়সা কিনারে বিড়া কয়, আমার আম্মা কই? এখনো বাচ্চাটারে প্রশ্ন করলে বাচ্চা কয় আমার আম্মা কই? আমার আম্মা কই? পৃথিবীর মধ্যে মা মা ওই, পৃথিবীর মধ্যে মা তুলনা কেবল মা ওই। সন্তান উপরে উঠে গেছে, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এক মামা তার বাগ্নির ব্যাগ হাতের মধ্যে লইয়া কই, আমার বাগ্নি বাসের ভিতরে থাইকা পানিতে শ্বাস ফালাইছে কেমনে? শ্বাস না ফালাইতে ফালাইতে বুঝি চলে গেছে। আপনারা জবান খুলে কোন হায়াতের মালিক কে? সে নিজেও জানে না। দৌলত দিয়ে ফেরিঘাটে গেলে এই পাপি বাসের ভিতর দিকে পানির নিচে মারা যাবে, সে জানে না। এই জন্য আমি বলবো, বান্দারি যুবক রয়েছে বলে বাহাদুরি করো না। যুবকের সামনে আজরাইল এসে জানটা নিয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি যারে ইচ্ছে করি কবর ভিতরে মানুষ সুখী কিনা দুঃখে আছে দেখার ক্ষমতা দান করি। এটাই একমাত্র আমার নবী রহমাতুল লিল আলামিন যখন গুরুস্থানে যাইতেন, গুরুস্থানে দেখতেন কার নিচে জান্নাতের গালিচা পেছানো আছে, আবার দেখতেন কে জাহান্নামের আগুনে ছটফট করতেছে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না না? নবীকে ক্ষমতা দিছে কে? আরো বড় করে বলো কে? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আল্লাহ আমারে অনেক আযাব দেখাইছি, আল্লাহ আমারে অনেকগুলা কষ্ট দেখাইছে, কিন্তু আমি দেখলাম সব চাইতে বেশি কষ্ট হলো কবরের আযাব। এই কবর যারা ভালো হবে, হাসরের ময়দান তারা ভালো হয়ে যাবে। এই কবরে যে ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানে সে ধরা হয়ে যাবে। কারণ কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে। এই ময়দান থেকে তোমাকে একদিন উঠানো হবে। যেই দিন তোমাকে উঠানো হবে, গাটটা সোজা করে তোমাকে উঠানো হবে না, গাটটা বাঁকা করে উঠানো হবে। কবরে যে কাফনের কাপড় দেখতেছো, এই কাপড় পরাইয়া তোমার হাসরের ময়দানে উঠানো হবে না। সুপার মার্কেটের কোন কাপড় পরাইয়া তোমাকে হাসরের ময়দানে উঠানো হবে না। আল্লাহর হাবিব বলেন, সেই দিন মানুষ কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, তার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। ওই দিন উঠবেন বাহাদুর মতো, কেউ উঠতে পারবেন না। এমন একটা ময়দান, এমপি বলবে আমি তোমার চিনি না, মন্ত্রী বলবে আমি তোমার চিনি না, জনম দুঃখিনী আম্মা বলবে তোমার চিনি না। জারিয়া নফসির সময় সামনে অপেক্ষা করতেছে। আরে হাসরের মাঠ তো পরের কথা। এই শিব পাশা জমিনে যার ঘরে আজরাইল আসবে, সে বুঝে ওই সময়টা কত কঠিন। কথা বলেন ঠিক কিনা? 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢেলে দিলেও
পানি তৃষ্ণা মিটবে না রে। সেই দিন মা পাশে বসে থাকবে, আজরাইল দেখবে না। দাদা বসে থাকবে, আজরাইল দেখবে না। ভাই বসে থাকবে, আজরাইল দেখবে না। বন্ধু বসে থাকবে, আজরাইল দেখবে না। আপনজন বসে থাকবে, আজরাইল দেখবে না। শুধুমাত্র একটাই কথা, এত বিশাল বড় আজরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে 1 ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না। এত বড় আজরাইল বুঝি আমার ঘরে আইসা আমার দাদারে লইয়া গেছে রে। এত বড় আজরাইল আইসা বুঝি আমার দাদিরে লইয়া গেছে। এমন একদিন হবে রে, আমার সামনে বুঝি আজরাইল আইসা দাঁড়াইব। কি উপায় হবে, কি উপায় হবে ওই সময়? এত বিশাল বড় আজরাইল ঘরের ভিতরে ঢুইকা রুহুটারে সার্জারি করে নিয়ে যাইব। খাঁচা বেতর ওছি পাখি কেমনে আসে যায়, খাঁচা বেতর ওছি পাখি কেমনে আসে যায়। তার ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ি দিতা পাখির পায় কেমনে আসে যায়, বেতর ওছি পাখি কেমনে আসে যায়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হায়াতের মালিককে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন গুরুস্থানে গেলেন। কোথায় গেলেন? গুরুস্থান, কবরস্থান। আহা, গুর মানে অন্ধকার, গুর মানে কি? স্থান মানে জায়গা, আধারের জায়গা। নামটা কি? কবর। এই মুহূর্তে যদি একটা ছেলেকে বলি শিব পাশা গুরা, এই মুহূর্তে যদি শিব পাশা একটা ছেলের দাঁড় করায় বলি, তুমি আজকে রাতের বেলা 1টার সময় শিব পাশা গুরুস্থানে যাবে, একটা ভাঙ্গা কবরের ভিতরে তুমি থাকবা, 3 দিন পর্যন্ত এখানে থাকবে একাধারে, তোমার খাবার কবরে পাঠাই দিব। যুবক বলবে, হুজুর আমার ডর করে, আমার পক্ষে থাকা সম্ভব না। যুবক, যেই জায়গায় মানুষের ভরসা নিয়েও খাবার নিয়েও তুমি ভয় পাও, সেই জায়গায় তোমাকে একদিন জনম জনম থাকতে হবে। হ্যাঁ পথিক, তুমি কিছুক্ষণের জন্য হলো দাঁড়িয়ে যাও। তুমি ছিলা কোথায়, এসেছো কোথায়, যাবে কোথায়? তুমি ছিলা কোথায়, এসেছো কোথায়, যাবে কোথায়? এই 3টা জায়গার চিন্তা যদি তোমাকে অ্যাটাক করতে না পারে, মনে করলে তুমি কেবলমাত্র মাকাল ফলের মতোই থেকে গেলা। এখনো সময় আছে পথিক, একটু সময়ের জন্য দাঁড়ায় বলো, আমার বাবা গেল কই, আমার দাদা গেল কই, আমার নানি গেল কই? ও আচ্ছা, আমার বাবার যে আনুষ্ঠানিকতা সেটা বুঝি আমার জন্য অপেক্ষা করতেছে। সেই জায়গাটা অন্য কোথাও নয়, সেটা হলো কবর। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা কথা বলবেন না, বেশি লম্বা চূড়া আলোচনা করব না। আমার নবী কবরস্থানের মধ্যে গেলেন, যাওয়ার পরে আমার নবী কবরস্থানটা হলো নতুন, জোরে কোন কি? নতুন গুরুস্থানের মধ্যে আমার নবী গেলেন। যাওয়ার পরে আমার নবী দেখলেন ওই গুরুস্থানের ভিতরে অনেকগুলা কবর লাশ পড়ে আছে। আমার নবী ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী গুরুস্থানে যাইয়াই যেই কবরের দিকে তাকায়, ওই কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন মুচকি মুচকি হাসতেছেন। নবী যখন হাসে দুনিয়া হাসে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী যখন হাসে সাহাবায়ে কেরাম বড় উৎফুল্ল থাকে। সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে গেল,
যাওয়ার পরে সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকালেন। আমার নবী কবরস্থানের ভিতরে ঢুকলেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কবরবাসীর কবরের আযাব দেখার ক্ষমতা আছে না? না আছে। নবীকে ক্ষমতা দিছে কে? এত মর্যাদা পৃথিবীর কোন নবী কি পাইছে? আরো বড় করে কোন নবী কি পাইছে? সব দিছেন আমার আল্লাহ। চিৎকার মেরে করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব গেলেন গুরুস্থানে। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। নবী যখন গুরুস্থানের মধ্যে গেছে, যাওয়ার পরে আমার নবী তাকায়া দেখেন ওই গুরুস্থানের ভিতরে মানুষের বডি নিচে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গালিচা বিছায়া রাখছে। জোরে বলেন না, জান্নাতের গালিচা বিছায়া রাখার ক্ষমতা কার? কি ব্যাপার বাবা? বাতাসটা খারাপ, তাহলে জিকির মেরে দিতাম না? গীতা জিকির মারলেই তো চলবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আস্তে আস্তে রাখ ফুলাফান্ডি। আমি চাই সুন্দর করে লাইন মতো ওয়াজ করতাম, আর তোমরা ফুলাফান্ডি চাও জিকির। কষ্ট লাগে তখন যখন মানুষ এটার ভিতরে বাজনা দিয়া ডিজে গান বানায় দিয়া যখন আজমিরিগঞ্জ নদীর মধ্যে ড্যান্স দেয়, তখন তো মানুষ মনে করে তাহিরি মনে গান গায়। আমাদের ওসি মহোদয় বসা আছে। আমি যাতে কোনো ওয়াজ করছি, একটা ভাষা কি কোনো নরমাল ইউজ করছি? আধ্যাত্মিক চেতনায় কথা বলতেছি, হ্যাঁ ঠিক না? বলতেছি ছোট্ট একটা বাতাস আইছে, উইরা যাইতেছে। হ্যাঁ, মরণের বাতাস পাইলে কি দিব? দয়াল্লাহ তুফান ডাইলে যেমনি আল্লাহরে ডাকে, সুস্থ অবস্থায় যদি আল্লাহর এর অর্ধেক ডাকতো, আজমিরিগঞ্জ শিববাসার মানুষ অর্ধেক আল্লাহর ওলি হয়ে যেত। একটা বাতাসের মিস কল দিছে, পাতি নেতারি উঠে গেছে। চা ঠান্ডা হইতো না, তোর গরম মানুষ ঠান্ডা হয়ে যেতেছে। মানুষের মানুষ আজকে জিকির কথা বেশি আপনি বুঝেন না ঘটনাটা কি? এটা তো শান শুনলে পাগল হয়ে যায়, জিকির শুনলে তো পাগল হয়ে যায়। এরপর আজকে কিন্তু বেশি গাইছি, তবে আধ্যাত্মিক ভাবে গাইছি। প্রাণ দয়াল রে অহনার যাইতো না, কি একটা পাগলের দেশ হয়ে বললাম। আল্লাহ ও আল্লাহ, এ তুফানে কি অসুবিধা আছে? এমন একটা জিকির দিমু, মনে আসেনি? ফে ভানি খারিয়া ছাতি লইয়া যে ওই যে নদীর ভার, মনে আসেনি? ও হিডই তো ইডা খালি একটা রং এনা তোরছি, অস্ত্র জমা দিছি, ট্রেনিং কেয়ার জমা দিলাইছি। হ্যাঁ, বৃষ্টি আইলাই বাতাসটার বেশি মজা লাগতেছে। কথা ঠিক না বেঠি? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ঠিক কি না বলেন? প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে। হায়াত ফুরাই যেতেছে, কথা কোন ঠিক কিনা? আর আমরা ফুলাফান হে বাড়ির যাবে লেগে ভাগ গেছে, নকল বাড়ির যাবে লেগে ভাগ গেছে।
আসল বাড়ির কথা করে নকল বাড়ির জন্য পাগল হয়ে যায়। খবরদার, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আর বর্গ নিঃশ্বাসের কোনো বিশ্বাস। আমি বই দিছি না হুন্ডে না, বুঝছ না খিদা গছলে বেটা দিনের বেলা দিমিস টুরাই গেছি। আমি আর কইছি একমাত্র যে তোমরা ফ্যান্ডেল করো, ফ্যান্ডেল করলে যদি ফ্যান্ডেলটা ছিড়ালা আর এই বাতাস যদি ফ্যান্ডেলে বাইতো, ফ্যান্ডেল ছিড়তো আর মানুষের মন দুর্বল হইতো। এখন অনেক বাতাস মানুষের মাথার উপরে যাইতেছে, কেউ টের পায় না। কথা কন ঠিক কি না? ফ্যান্ডেলটা তাকতো উড়াই যাইতো, মানুষের মন ভেঙে যেত। আপনারা বলেন খোলা আকাশের নিচে আপনাদের ওয়াজটা শুনতে কেমন লাগতেছে? এইভাবে এটা প্রায় ৬০,০০০ টাকা বাচ্চা গেছে কেন, অন্তত ৪০,০০০ টাকা বাচ্চা না ফ্যান্ডেলটা করলে লাগলো নইলে। এই যে একটা উপকার হইছে, আমি কইছি নাম শুনলে যেহেতু মুসলিম নিয়ে ভাগলা কথা কইছেন না তো, আমি কইছি নি অন্ত কষ্ট না পাগলা, আসল কথা তো কষ্ট না। মারহাবা জোরে কর। আজকে একটা জিকির দিমু ইনশাআল্লাহ, যদি বৃষ্টিটা আয় তোই চলে। আজান বলেছে হ্যাঁ কি আল্লাহু আকবার জোরে কর। আমি চাই না যে আমি আবার 12 বছর আগে ফিরে যাই। আমি চাই বয়স হইতাছে, ছেলে মেয়ে বড় হইতাছে, আমি চাই যে গুছায় গাছায় কিছু কথা কইয়া আপনাদেরকে আরেকটা ধারা দেওয়ার জন্য। দেখলাম যে আপনারা ঘুরাই ঘুরাই এইদিকে যান, এইদিকে যান, এইদিকে যান। মুর্শিদি গাইলে ভাল লাগে, জিকির করলে ভাল লাগে। আরে জিকির তো গাইবই, এই দেহে প্রাণ যতদিন আছে জিকির চলবে ইনশাআল্লাহ। কারা কারা জিকিরের পক্ষে আছেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ। গো মুরব্বিলে ছাইরা দিয়েন, ফুলা ফনলে জাতা মাইরা দইলেন, যাবেন দেখো না। কই জানি গেছিলাম, কই গেছিলাম? এই যে টাটকা মিশা কথা বলছি, আমি গেছিলাম গুরুস্থান। কি এরা মনে হচ্ছে আমার মনে বয়স ছিল, স্মৃতি শক্তি মনে কমে গেছে। কি পাগলের দেশে বললাম রে। শিব পাশার মাটি সুন্নিয়তের ঘাটি, আসমিরগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাটি। এবার চুনারগঞ্জ মাধবপুর দেখাই দিয়েছে ভালোবাসা কারে কয়। কথা বলুন ঠিক কিনা বেঠে? নিঃস্বার্থ ভালোবাসা এমনই হয়। আমার যুবক ভাইরা এদিকে গেলাম না, আমার একটা এখন একটা জ্বালা বাড়ছে নতুন করে, কইতাম নি রে বাবা। নতুন জ্বালা রইলো, আগে রাস্তাতে গেলে তাই রুজু জায়গা, অন গেলে মোমবাতি জায়গা, মাথা ফুরা হেলে মন ওয়াজও গেল স্লোগান মাইরা দে। হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে কথা কি লেগা। সুন্নিদের একটা ব্যাপার সেবার তো আছে। অনেক মানুষ হুজুর ওয়াজ ওইটা রাজনীতি আলাপ করেন না। ও মাগো, আমরা ওয়াজ আয়াতে আমরা সারা জীবন রাজনীতির বক্তব্য দিলাই। ওন আমারটা আমি কইতাম না, আপনি কইবেন। আপনারটা আপনি মার সাজায় কই না, আমারটা আমি কই। এখন শিয়ানে শিয়ানে হইছে। তাহিরি হুজুর ফেলে দেওয়ার পারছন না, খেলা হবে ইনশাআল্লাহ। যতদিন যাবে জেলা টু উপজেলা, উপজেলা টু ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত, ঘরে ঘরে পর্যন্ত আমরা আমাদের সুন্নিয়তের অবস্থানকে রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে জানান দেওয়ার জন্য সার্বভৌমত্ব সুরক্ষায় আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা কি ভালো আছেন? এই শীত মাসের মানুষ আওয়াজ করে এখন আল্লাহু আকবার। যারা নবীরে ভালোবাসে সে যেই দল করুক আমরা তারা ভালোবাসি। যে আল্লাহর মাজারকে সম্মান করে সে যেই দল করুক আমরা তারা ভালোবাসি। যে সুন্নিয়তকে ভালোবাসে সে যেই দল করুক আমরা তাকে ভালোবাসি। কথা হবে শিয়ানে শিয়ানে। এবার কথা হবে শর্ত টু শর্ত। তোমার মধ্যে নবী আছে, আমরা তোমার সাথে আছি। আর অভিনয় করবা, প্লেয়ার বলে দেব, নাটক কম করো প্রিয়। যারা মাজার ভাঙ্গার কথা বলে তাদের আশীর্বাদ নেওয়ার জন্য
যারা দাঁড়ায় থাকবে তাদেরকে সতর্ক করে দিচ্ছি, যারা আল্লাহর ওলি মাজার ভাঙার জন্য প্রস্তুত তাদের আশীর্বাদ অভিশাপ হয়ে যাবে। সতর্ক থাকবেন বলে দিলাম। কথা বলেন ঠিক না বেঠে? সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এদের সামনে 22 আসি নাই। এই ফলা মান্ডি করে তোরা যদি সমমত পাওয়া জানা রে, তোরা চা বিস্কিট খাই ঘুরে যাস গেল এমন একটা ভাব তোর সময় মতো যেন আইলে ছিল পাগলা চিনিস বাবা, আপন কর সিগনালইও বাবা। আর কিসে দেখার সময় নাই, শরম যখন ভাঙ্গি গেছে গা, আর শরমের ভয় দেখায় না। এখন আমরা ডাইরেক্ট কথা কই, এই যে ছবি তুলে দাদা ভিডিও করবা। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? আমরা দুনিয়া এবং আখিরাতের কথা বলি, হক কথা বলি, ন্যায্য কথা বলি। যাদের মুখে দেশ প্রেম আছে মূলত দেশ প্রেমিক না। আছে কি না কোন? দিল্লি না ঢাকা, কি অবস্থা দেখেছেন নি? আরে পাগলা, কোন ক্লাব তেল নাই, কোন ক্লাব দিল্লি ছাড়া উপায় নাই, বুঝছিস নি? পাগলা সব স্লোগান দিস না পাগলা, আহল বিরা দেশ প্রেমিক হয়ে স্লোগান দিও। পার্শ্ববর্তী দেশের লোকের সম্পর্ক ভালো রাখতে হইব। কথা কোন ঠিক না বেটি? বর্ডারের সাথে যদি যুদ্ধ হয় কোন দেশ উন্নতি হয় না। কথা বলেন ঠিক কি না? আরে ভারতের জায়গায় পাকিস্তানের জায়গায় আমেরিকার জায়গায় আমার দেশের উন্নয়নের জন্য আমি সব দেশের সাথে সম্পর্ক ভালো রাখবো। কেউ যদি আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াই করব। এই কথাগুলো কেউ বলে না, সব তৈলের রাজনীতি করে। মানুষ স্পিকার বললাম হইলে এবার দিলাম হইলে এবার পারলাম না, আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা? তো নবী কবরস্থানে গেছে, নবী দেখার ক্ষমতা আসেনি? আচ্ছা এই বিশ্বাসটা কার কার আছে? একটু হাত তুলুন তো দেখি। আল্লাহ আপনি আমাদের কবরে নবীকে কবুল করেন। হাত নামান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন? নবী কবরস্থানে গেছে। এই ফুলা মানে একটা কারণে আমার কথা বলবো, ওয়াজটা লাইনে করতেছি, কতগুলো কথা আমার বল লাগছে এখন এই মুহূর্তে অঞ্চুপ হয়ে গেছে। কি বল সালাই কে বলা এরা আমার একটা গুতা দিয়ে আমার সেপ্ত দেখা যাক আল্লাহ ভরসা। মারহাবা জোরে কর। এই তো সুললি কি আর স্টাইল বেচতে না পুরা হে এরিয়াতে লাইন করে নিছে। কি ফুলাফান চুলগুলো কেমনে কাটলে পুরো এরিয়াতে ড্রেন মনে হচ্ছে ড্রেন দা পানি যাইব। তবে চেহারার মধ্যে একটা বাবা আইছে অবশ্য, সাবধানে তাইস। আল্লাহু আকবার জোরে কোন। তাহলে মোটামুটি এখন বাতাসটা গেছে নি। আপনার আরে দুনিয়ার বাতাস বুলাইয়া প্রেমের বাতাসের দিকে আনতে আমার বহুত কষ্ট হইছে। অনেক কথা আমার কোন লাগছে। কথা কোন ঠিক কি না? গভীর মনোযোগ। আমি তো আজ চা কম খাই, তুমি তো জানো। কফি এই শিব পাশাকে আমার নতুন করে চিনার লাগবো? আমি কি শিব পাশা চিনি না? আমার হাত শক্তি আপনারা জানেন না। আমি হক কথা কই। এই যে গত 2 বছর গেছে আপনি খবর নিয়ে দেখেন কোন মৌলবী সুদের ওয়াজ করছে না, একমাত্র আমি করছি। অনেক আমার কইছে হুজুর সুদের ওয়াজ কইরেন না আপাতত। আমি বললাম যে তোমরা তো 200-300 বছর বাঁচবা, তোমরা আপাতত করার দরকার নাই। আর আমি সুদের ওয়াজ কইরা ল্যাংটা করে নিছি। আর নির্বাচন সময় আমার দেশে সুদ করার অভিযোগ, আমি বলে সুদ খাই। নাউজুবিল্লাহ জোরে কোন না? সারা জীবন সুদ করে পড়া বাস দিলাম আমি। আর আমার কার্ড বিলে খলফ কয় বিলে সুদ উল্লেখ করছি। এখানে সঞ্চয়পত্র আমানত সুদ 4-5টা কলাম আছে।
এটা পূরণ করতে হলো, না করলে প্রার্থিতা বাতিল হয়। এখন আমার যেটা যেভাবে উল্লেখ করা আছে ব্যাংকের টাকাটা, এটা কি সুদ? আমি কি নিছি, আমি কি খাইছি, নাকি কাউরে দিছি, নাকি এটা সুদের টাকা? আমার ব্যাংকে আমার না নিয়া হলফনামায় 17,000 না 12,000 না 8,000 টাকা দেখা এইটা তুইলা দিছে, আমি মিলে সুদ খাই ভাবছিল। এটা যদি তুইলা দিয়ে তাহিরি উপর ফালাই দিয়া যদি জায়েজ করে তখন যা তইলে মহাজনদের সাথে বাঁচাই লাগবে। আজকে দেখলাম আমাদের এমপি একজন নতুন এমপি হইছে, এমপি হওয়ার পরে চাই দিতে কাউরি দিয়া বিডিএতে লোকে বো এমনি তো কিতা ম্যাডাম কি খবর? আমি রমজা সায়াদি অফিসের মধ্যে এমনি ট্যাংটা কাউরি দিয়ে বইছে পাউডা সাইদি মহিলারা ঢুকছে, ঢুকার পরে মহিলারা খাতে বইছে, বয়া যাও কিতা কি অবস্থা। আজকে দেখলাম তাইনের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি মামলা হয়েছে। আচ্ছা উনি এমপি হইলে তো সবার প্রতিনিধি, ঠিক না? উনি তো কথাগুলো ব্যালেন্স করে, উনি এখনো মানুষের তার লোক এই ঘুরে আগের কথা হাসি তামসা। আর সংসদ রাজে দেখতেছি না, এমনটা তো সংসদ আমি জীবনে দেখছি না। মানে কিতা যে চলতেছি না আমি নিজে বুঝতেছি না। একই কথা বারবার, একই কথা বারবার, নাই কোনো সমাধান, নাই কোনো আলোচনা, নাই কোনো পর্যালোচনা, নাই কোনো দেশের কথা, নাই কোনো দেশের মানুষের কথা, শুধুমাত্র চলতেছে আর কি। যাই তাহলে বুঝলাম চলা কত প্রকার কি কি কথা কন ঠিক না বেঠে? আপনার কি রাগ করেন আমার সাথে? আর এবার সব দলের রাজনীতিবিদরাই কিন্তু আমাদের সুন্নি জামাতের লোক আছে কিনা বলেন? সুন্নিদেরকে মূল্যায়ন করতে হবে। এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায় একমাত্র সুন্নিরা হক কথা বলে, কথা বলেন ঠিক না বেঠে? এই তোর শান্তি হট 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 একটা মধুর একটা টান দেন। হক লা ইলাহা লা কালা কেন এই লা লা ইলাহা লা ইলাহা লা বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। শিববাজার বাবারা, আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেলেন, আপনারা জবান খুলে বলুন কবরস্থানের বাড়িটা কি আসল না নকল? আমার নবী গুরুস্থানে যাইয়া একটা কবরের দিকে তাকাইলেন, আমার নবী মুস্কি হাসি দিলেন। দ্বিতীয় নম্বর কবরে তাকাইয়া আমার নবী মুস্কি হাসি দিলেন। তৃতীয় নম্বর কবরে তাকাইয়া আমার নবী মুস্কি হাসি দিলেন। চতুর্থ নম্বর কবরে তাকাইয়া আমার নবী মুস্কি হাসি দিলেন। এইভাবে সব কবর দিকে তাকাইয়া তাকাইয়া আমার নবী মুস্কি হাসি দিলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবীজি, আপনি গুরুস্থানের মধ্যে আইসা সবগুলো কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি কেন মুস্কি হাসি দিলেন? আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না। আমার সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন হাসি দিলেন? আমার নবী আপনার নবী বলেন, আমি যখন গুরুস্থানের ভিতরে ঢুকেছি, ঢুইকা যখন সবগুলা কবরের দিকে তাকাইলাম, তাকায়া তাকায়া দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন গুরুস্থানের প্রত্যেকটা মাইয়েতের নিচে
জান্নাতের গালিচা বিছায়া রাখছে, আর কবরবাসীরা আরামে কবরে ঘুমায়া রইছে। উম্মতের সুখে নবী সুখী হয়। সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা তাকায়া দেখলাম আপনি সব কবরের দিকে তাকায়া হাসলেন, কিন্তু একটা কবরের দিকে তাকাইয়া আপনি কান্নাকাটি করলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদলে বড় আমরা চিন্তিত হয়ে যায়, আপনি কষ্টে থাকলে আমরা বড় চিন্তিত হয়ে যায়, আপনি একটু মনটা যদি নীরব রাখেন আমরা বড় টেনশনে পড়ে যাই, আমরা কথা বলতে সাহস হারায় ফেলি। এবার সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটা কবরের দিকে তাকায়া কেন কান্না করলেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, এ সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া এলান করে দাও, এই গুরুস্থানে যার যার মাইয়িতকে দাফন করছে সবাই যেন তার তার কবরে পারে এসে দাঁড়ায়, আপনজনরা যেন প্রত্যেকটা মাইয়িতের কবরে পারে দাঁড়ায়। এবার সাহাবায়ে কেরাম বাজারের মধ্যে এলান করলেন একটি জরুরি ঘোষণা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, গুরুস্থানের মধ্যে যারা যারা লাশ দাফন করেছেন আপনজনরা সবাই গুরুস্থানে আসার জন্য। এবার কোন কবরে চাচা আসলো, কোন কবরে ভাই আসলো, কোন কবরে মা আসলো, কোন কবরে বাবা আসলো, আর সাহাবায়ে কেরামের ভিতরে সেই কৌতূহল জেগে উঠেছে, আমরা সব কবরের খবর নিব না, যেহেতু সবাই ভালো আছে। কিন্তু আমার নবী একটা কবরের দিকে তাকাইয়া চোখের পানি ফেলায়া কাঁদছে। এই কবরটা দিকে তাকাইয়া আল্লাহর হাবিব কেন কাঁদলো, এই খবরটা আমাদের জানতে হবে। এই কবরের পারে কে আয়েশা দাঁড়ায় তাকে আমাদের চিনা লাগবে। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম গুরুস্থানে অপলক দৃষ্টিতে কবরটার দিকে তাকায় রইছে। দেখা গেল নবীর হুকুম পাইয়া কেউ আর ঘরে বসে থাকে না, কারণ সবাই তো জানে না আপনজনরা কবরে কেমন আছে। আপনারা জবান খুলে কোন, আমার নবী জানার ক্ষমতা আছে না না? এ শিববাসন বাবাজিরা গো, ও বন্ধুরা, এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ঘোষণার ফলশ্রুতিতে সবাই এসে যার যার আপনজনরে কবরের পাড়ে দাঁড়াইলো। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন, 1 ঘন্টা চলে গেল, নবী যেই কবরের দিকে তাকাইয়া কাঁদলো, ওই কবরের পাড়ে কে হয়সা দাঁড়াই নাই। আমরা বড় চিন্তায় পড়ে গেলাম, না জানি কবরটা কার রে, কে জানে আসে নাই। ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবীও তাকায়া রইছে। সবাই যখন কবরে পাড়ে এসে দাঁড়ায় গেল, সবাই যখন কবর পারে এসে দাঁড়ায় গেল, ঠিক ওই মুহূর্তে আমার নবীর সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকে দেখেছি সবাই এসে কবর পারে দাঁড়াইছে, লাস্টে যেই কবরে নবী কান্না করলো, আমরা তাকে দেখলাম এই কবরের পারে কোনো ভাই আসে নাই, এই কবরের পারে কোনো জোয়ান মানুষ আসে নাই, এই কবরের পারে কোনো ধরনের জোয়ান মহিলা আসে নাই। আমরা তাকে দেখলাম আমার নবী যেই কবরের দিকে আসছে চোখের পানি ফালাইয়া কাঁদছে। ওই কবরের পারে একটা মহিলা লড়তে পারে না, সরতে পারে না, লাঠিটা বর কইরা কইরা আইসা ওই কবরের পারে এসে দাঁড়ায় গেছে। এবার আমার নবী আস্তে আস্তে গেল, যাইয়া ডাক দিয়া বলে, মা গো, ও আম্মা, আপনি এসেছেন, দেরি হলো কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী আমি হাঁটতে পারি না, আপনার কথা শুনে লাঠি ভর কইরা আমি গোরস্থানে আইছি। আমার নবী ডাক দিয়ে, মা, আপনি যেই কবরের পারে দাঁড়াইছেন ওই কবরের মানুষটা আপনার কি হয়? এবার মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের মাইয়াটা আমার সন্তান। এবার আমার নবী ডাক দিয়ে বলে, মা, আপনি জানেননি সন্তানটা কবরে কেমন আছে? মহিলা ডাক দিয়ে বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার কয়, ও মা গো, ও মা, ইন্নাল্লাহা ইয়াসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে কবরের খবর নেওয়ার সুযোগ দান করে। আমি নবী যখন গোরস্থানের মধ্যে ঢুকলাম, ঢুকার পরে আমি গোরস্থানে ঢুকে দেখলাম, ও মা, আপনার সন্তানটা বাদে যতটা মানুষ আছে প্রত্যেকের নিচে জান্নাতের গালিচা বিছায়া রাখছে। আমি নবী সবার দেখে বড় আনন্দ পাইলাম, কিন্তু আপনার সন্তানটারে আমি দেখলাম ওই কবরের ভিতরে জাহান্নামের চটের ভিতরে এমন ভাবে পড়তেছে
আল্লাহ গো কইয়া ডাক মারতেছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে পুরাইতেছে। ও শিবপাশার বাবা গো, এই মুহূর্তে আমি যদি মাথা ফাটাইয়া ফেলি, আমার মা যদি আমার খবরটা পায়, সাথে সাথে মা দুঃখিনী চোখের পানি ফেলে আল্লাহ গো কইয়া ডাকটা মারবো। এই হলো মায়ের চরিত্র। সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না। যেই মাত্র আমার নবী বলছে মা আপনার সন্তান কবরের ভিতরে জাহান্নামের চোটের মধ্যে কাতরাইতাছে, এই কথাটা শুনি না মা চোখের পানি ফেলে কান্না করে নাই, বরং নবী তাকায়া দেখে মা দুঃখিনী ওই কবরের পারে দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরাম মনে মনে কয় সন্তানের কষ্ট শুই না মা কেন হাসে, সন্তানের কষ্ট শুই না মা কেন হাসে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে মা গো, মা গো, ও মা, আপনার সন্তান কবরে কষ্ট আছে, আপনি কেন না কান্নাকাটি কইরা হাসলেন? এবার মহিলাটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি কেন হাসছি জানেননি? কয় কেন? কয় আমি হাসছি একটা কারণে, কারণ আমার সন্তানটা যখন পেটের মধ্যে ছিল আমার মতন সুখী আর কেউ ছিল না, আমার মতো আনন্দিত কেউ ছিল না। ও নবী, দিন যত পেটের মধ্যে সন্তানের বাড়ছে, হাত পা যখন হয়ে গেছে, এক ফোঁটা পানি থেকে রক্তের জমাট, রক্তের জমাট থেকে গোশতের টুকরা, গোশতের টুকরা থেকে বডি, বডি থেকে ভিতরে রড, এরপরে দেহের ভিতরে রূহ দিয়া দিল। দেওয়ার পরে সন্তান যখন আমারে ঘুমের ঘরে পেটে লাথি মারে, কষ্টের ঠেলা আমার ঘুমটা ভাঙ্গা যায়, এই দিক দিয়া পানি পায়া পায়া পড়ে। একবার কান্না করে আবার হাসি মারছি কেন জানেননি? সন্তান পেটে যদি লড়াচড়া করে, মা মনে করে সন্তানটা পেটে জিন্দা আছে, সন্তান পেটে দেখা যদি নড়াচড়া না করে, মা মনে করে সন্তানটা কি মইরা গেল নাকি। দুইটা চিন্তায় মার দিন কাটে রাত কাটে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তান আমার পেটের ভিতরে দেইগা আমার ইচ্ছা মতো লাথি মারছে, আমার চোখে পানি ঝরছে, সকালবেলা হাসি মুখে ঘুম থেকে উঠছি, মানুষকে বুঝতে দেই না আমার পোলা আমার লাইতেছে। এইভাবে আমি দিন কাটাইলাম, এইভাবে আমি রাত কাটাইলাম। যখন আমি ডেলিভারির ঘরে ঢুকলাম, দাই যারা আসছিল তারা সবাই বলে কি জানেননি? কই আমি নাকি প্রসবের সময় বেহুশ হয়ে গেছিলাম, সবাই মনে করছে আমি মইরাই গেছি, কিন্তু আল্লাহ আমারে বাঁচাইছে। এমন প্রসব ব্যথা লইয়া তাকাইতে পারি না, হাত বাড়াইতে পারি না। যেই মাত্র আমার জাদু মনির আমার কুলের মধ্যে দিয়েছে, আমার বেশা ব্যথা পানি হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই ছিল আমার মা, আমি মায়ের কষ্টের কথা। এরপরে আমার সন্তান প্রস্রাব করছে ডাইনে, আমি তারে নিয়ে গেলাম বামে, বামে প্রস্রাব করছে, আমি তারে নিয়ে গেলাম বুকের উপরে, বুকে প্রস্রাব করেছে, আমি তাকে বসে কুলের মধ্যে নিয়ে গেলাম, কোলে পেশাব করেছে, এই বিছানা থেকে এই বিছানা, শাড়ি কাপড় সিরা সিরা তল বিছনা বানাইয়া এত বড় মাটির ভাতিলা দিয়া সুন্দর করে গরম কইরা নাহার মধ্যে দিলাম আগুনের তাপ। এইভাবে আমার পোলাটারে তিলি তিলি আমি ছোট থেকে বড় করতেছিলাম। আমি তার লেখাপড়া থেকে শুরু কইরা আমার জীবনে যা আছে সব আমি ব্যয় করে দিছি। কেন? তাই একদিন আমি দুর্বল হইয়া যাবো, আমার পোলা একদিন সবল থাকবে। আজকে আমি সবল হইয়া আমার জাদুমণিরে ছোটবেলায় যেমনি আদর করতেছি, একদিন যখন আমরা দুইজন বুড়া হইয়া যাবো, আমার জাদুমণি আমার নাইনাত্রে লইয়া আমারে এমন করে মায়া করব। এই স্বপ্ন দেখে আমার জান বিলাইলাম, এই স্বপ্ন দেখে আমার মাল বিলাইলাম, কিন্তু ঘটনা বিপরীত হইয়া গেছে। আমার সন্তান প্রতিষ্ঠিত হয়েছে, আমার সন্তান চাকরি হইয়া গেছে, কিন্তু আমার পোলা আমার খবর নেই না। শরীরটা দুর্বল, মাজা লইয়া উঠতে পারি না, ব্যথার জন্য ওষুধ দেয় না, খাবার সুষম খাবার খাইতে পারি না, কিন্তু আমার পোলা আমার খবর লয় না। হুজুর গো, ও নবী, আমার পোলাটারে এমন করে আমি তিলে তিলে বড় করলাম। বুড়া কালে মাটা বুঝে কষ্ট কারে কয়, বাপটা বুঝে কষ্ট কারে কয়। এরই ক্ষেত্রে লাইল বাঁচতে বাঁচতে বাপের কমর বাড়ি হইয়া গেছে। ধান কাটটা তোমার আইন না, তোমার বৃষ্টিতে ভিজতে দেয় না। আজকে বিলের মধ্যে যাও সেলফি তোলার জন্য, আজকে নদীর পাড়ে যাও সেলফি তোলার জন্য, আজকে রাস্তা দিয়ে হাইটা হাইটা মোটর সাইকেল দিয়ে সুরাউন দাও সেলফি তোলার জন্য। তোমার কি মনে নাই যে এই এরি খেতে সেলফি তুলতে যাও, এই এরি খেতে তোমার বাপে তোমার জন্য গাম
করাইছে, তুমি নদীর পারে যাইয়া নৌকা ভ্রমণে যাও, তোমার কি মনে নাই ওই নদীর মধ্যে তোমার বাপে তোমার জন্য মাছ মাইরা তোমারে চালাইছে? তুমি যাও আজকে রাস্তাঘাটে বাবুগিরি কইরা ঘুরো, এই রাস্তা দিয়া তোমার বাপে বার লইয়া বস্তা লইয়া ধানের বোঝা বাড়িতে আনছে। আজকে তুমি উঠানের মধ্যে এই কোণাতে ঘর তুলবা এল সিস্টেম, ওই কোণাতে পাঁচতলা ফাউন্ডেশন, অথচ এই উঠানের ভিতরে তোমার বাবা ধান শুকাইয়া তোরে তিলে তিলে মানুষ করছি, তোরে ধান শুকাইছে, বৃষ্টি আসছে, তুই দৌড়াইয়া উঠানে গেছস। আম্মা কইছে খবরদার ফুট, ঠান্ডা লাগবে ভিতরে যা। বাপে কইছে ফুট তোমার ঠান্ডা লাগবে, তুমি ভিতরে যাও। এমন ভাবে পোলারে এমন ভাবে মানুষ করছে। আজকে বাপটা বুড়া হইয়া যাওয়ার পর বাপের জমিন বেচা তুমি বাদকাও বিদেশ যাও, টাকা জমা 3 তলা বাড়ি করো, আর বুড়া বেড়ার লাগা ঈদের দিন একটা লুঙ্গি কিনার টাইম পাও না, ঈদের দিন একটা পাঞ্জাবি কিনার টাইম পাও না। আরে বাপ তো এমন বাপ ছিল, আরে মা তো 10 মাস 10 দিন পেটে সন্তান নিয়ে কষ্ট করে, আর বাপে প্রতিদিন তোমার জন্য কষ্ট করে। 30,000 টাকা বেতন তোমার বাবা পায় নাই, যা পাইছে এদিকে দান বেচা তোমারে পড়াইছে। একবার জিগাইলা আব্বা আমার কাপড় কইতে কিনা দিলা, টেহারা পাইছো কো? ব্যাগ বইরা বাজার আনছে, একবার জিগাইলেন আব্বা টেহারা পাইলা কই? ঈদের দিন দায়া 2 ছেলে 5 ছেলের বাজার করছে, মার্কেট করছে, একটা বার জিগাইলাম না পাটে হাঁটা ফাইলেন কই? আজকে যে আমরা লক্ষ টাকা রুজি করি, এরপরও ফুলের লাগাল পাই না, এরপরও ফুলের হিসাব মিলাইতে পারি না। বাপটা কেমনে শুধু দান বেচছে আমার এমন ভাবে লেখাপড়া করাইলো, রেজিস্ট্রেশন টাকা দিল, ফর্ম ফিলআপের টাকা দিল, বিদেশ পাঠাবার টাকা দিল, একটা বার জিগাইলাম না আব্বা আপনি কোথায় থেকে টাকা পাইছেন, কোথায় থেকে আপনি বাজারটা করছেন? এই বাপটা যখন বুড়া হইয়া যায়, ঘরের কোনায় পয়সা পয়সা যখন কাশে, তোমার ছেলে তোমার বউর কাছে বিরক্ত লাগে, তোমার কাছে বিরক্ত লাগে। নিজে বিল্ডিং করে থাকো, সুন্দর বিছানায় থাকো, মার বিছানার মধ্যে গন্ধ করে, বিছানাটা একবার দয় না, দুলাবালি পুরা শর্ট লাগিয়া রইছে, এরপরে দৌত করে না। আমি তাহিরি ওয়াজ শুনে লাফাইছ না রে বাবা, আমি তাহিরি মায়ের দুয়ার ফসল। আমার মাও যখন এত কাজ করছে, নিচে যাইয়া বিছনার দিকে তুইলা নতুন জামা পরাইয়া আঞ্জা দিয়া দইরা ঘরে ঘরে রুমে রুমে বয়াইতে জিফুদাইতে নিয়া দোয়া লইছি। এই মা সিদি কেন দোয়া লই? বাপটা তো নাই, কার কাছ থেকে দোয়া নিমু? এই জন্য বাপের কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবা, হাসি তামসা করবা, বাটপারি দান্দালে ছাইরা দিতে হইব। বাপ মানে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মত মুরিদ তাহিরির দরকার। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী, আমার জাদুমণিরে নিয়া যে স্বপ্ন দেখছিলাম, আমার পোলা আমার স্বপ্ন পূরণ করে নাই, আমার এমন ভাবে কষ্ট দিছে, কষ্ট পাইতে 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 দেয়ালের মধ্যে পিঠ ঠেকে গেছে। আমি কেন হাসি জানেননি গো নবী? আল্লাহু আকবার। আমি কেন হাসি জানেননি? পৃথিবীতে কোন মা সন্তানের দুঃখে দুঃখিত হয় না? তবে আজকে আমি কেন হাসি শুই না জান? আমার পোলা আমার এমন কষ্ট দিছি, এই কষ্টের কারণে একদিন আমি আর সহ্য করতে না পাইরা আমার আল্লাহরে কইছি, আল্লাহ আমার পোলা আমার কষ্ট দিছে, তুমিও তারে কবরে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলনির ডাকটা শুনছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি। আল্লাহ যে আমি পাগলনির ডাকটা শুনছে, আমি হাসতেছি। আমার মনে হয় আমার দোয়া আল্লাহ কবুল করছে। আমার নবী তো উম্মতের কান্ডারি, সন্তানের প্রতি মায়ের দরদ আর উম্মতের প্রতি নবীর দরদ আকাশ পাতাল পার্থক্য। আমার নবী ডাক দিয়ে মাগো, সবাই আছে জান্নাতের গালিচায়, আপনার সন্তান আছে জাহান্নামের বিছনায়। একটা বার আপনার সন্তানদের দেখলে বুঝতেন কত কষ্ট, হাসি মুখ দেয়াইতো না। কয় নবী আমারে কইেন না, আমার সন্তান কষ্ট দিছে, আল্লাহ যে আমার ডাকটা শুনছে, আমি বড় খুশি আজকে, আমার মতো খুশি আর কেউ নাই। তখন আমার নবী আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, ও আমার আল্লাহ।
হ্যাঁ আল্লাহ শুধু সিঁড়ি তাড়াহুড়ো করতেছে টাকা কিন্তু বার হয়ে গেছে হ্যাঁ সিগন্যাল আছে কি বাবা নাই তার দেখো না বাইক আছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া করে পার করিও খুনির ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ জবান খোলে মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি আল্লাহ দেখায় ডুবি চলো দেখায় ডুবি চলো মনে কইরাছো উদাসী তারে আমি কত ভালোবাসি আল্লাহ আমার নাইশা দনবু সঙ্গ মুর্শিদ নাইশা দনবু জোন কি দন আছে কি দন দিয়া কি তন তো ও মার মন মারহাবা তাই তো আমি দিবানিশি তোমার প্রেম বেকাজে তোরে আমি কত ভালোবাসি আল্লাহ দয়াল মুর্শিদ তুমি আমার হইও কান্ডারি আল্লাহ 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 মুর্শিদ নীল আমার মন কারিয়া কেমন করে নীল এমন প্রেমে হরি ডাক দিয়ে
আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আল্লাহ মনিটর সাউন্ড দেন আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া কেমন করে নীল মন প্রেমে ডাক দিও মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মুর্শিদ আমারি মন কর লাগো হরণ কি রূপ দেখাইয়া এই তাহির কি দামাসে যদি না যাহলো ওয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া ইয়া নবী সালাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কি খুশি না বেজার আর বড় করে খুশি না বেজার কবর আযাব কি সত্য না মিথ্যা মা বাপরে কষ্ট দিলে কবরে আযাব আছে না নাই আল্লাহ পাক আমাদের সবাইকে কবর আযাব থেকে হেফাজত করুন বলেন আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হামদান হামদা সব প্রশংসা একমাত্র কার জন্য ওয়া শুকরুলিল্লাহি শুকরান শুকরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আজিমুশ শান সুমহান মাহফিল থেকে আল্লাহ পাকের ইবাদত নবী পাকের মহব্বত আউলিয়া কিরামের সোহবত মা বাবার খিদমত করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমার যুবক ভাইরা এই ছেলেগুলো অনেক কষ্ট করে আমার বাড়িতে বারবার গিয়েছে আমাকে দাওয়াত করেছে আমি তাদেরকে কি দিব দেওয়ার কিছু নেই তবে হেদায়েতমূলক কিছু কথা বলে গিয়েছি আল্লাহ যে বৈরী আবহাওয়ার মধ্যে ভয় আর সংকোচের মধ্যে আমাদেরকে এই পর্যন্ত এনেছেন এটাই হলো আল্লাহ পাকের অপার মহিমা আর দোয়া কবুলের অন্যতম কিছু নিদর্শন কথা বলেন ঠিক কি না একটা লোক হাত তুলে কইবেন হুজুর আজকের মাহফিলে পোলাপান্ডি মাহফিল করছে আমার পকেট থেকে 1000 টাকা দিবেন একটা লোক হাত তুলে কোন হুজুর জান পান্ডি এত কষ্ট করছে 1000 টাকা দিয়ে মাই দূরে 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 1000 টাকা দিবেন নগদ নগদ 1000 নগদ দিবেন কে দিবেন নগদ 1000 টাকা দাও 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 পকেট দাও 1000 টাকা 1000 টাকা নগদ দিবেন নগদ 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 1000 টাকা দিবেন কি শুননি রে আপনি কই নাম কি হ্যাঁ বিলাল মামা সিরাজনগর ইয়া আন্নামান সালেকিনি কে শুননি অর্থমন্ত্রী হ্যাঁ বেলাল ভাই তিনি দিলেন 1000 টাকা মারহাবা কিশোর কত রে কিশোর দিছে নগদ 1000 টাকা এটা কাটা শুভ দিছে নগদ 500 আরেকটা কই আরে ওই দিদার ছিল না একজন 2500 হয়ে গেছে এই কালেকশন গেল আগে না কইলে বের মত কইছে শেষ বেলা কইছে আগে হইলে তো আমি মোটামুটি 8-9000 টাকা তুলতে পারতাম এখন তোমার আমি চিন্তা করছি যে 5000 টাকা তুলম আর কি 2500 টাকা হইছে আরেকজন দেন 1000 টাকা কে দিবেন হাত তোলেন আরেকজন আছেন 1000 দিবেন 1000 2500 বাবা নাম কি বাবা মুকাদ্দিস বাবা আমার এনো আচ্ছা আচ্ছা আমার মুরিদের স্বামী না তাও যাক তা দিছে 1000 টাকা মারহাবা জোরে কোন দে আচ্ছা মাহফুজ তোমার নাম ডাক্তার 20 টাকা কো আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ হুসাইন আহমদ সাহেব কত 2000 ওই আরে কইছে কি মাশাআল্লাহ সাইসলামে 1000 পাইছি 2000 কোন টাকা হইছে 5000 কোন নিয়ত কইছে 8000 টাকা মিলামু আর যেহেতু লাইন হয়ে লাইছি কিছু টাকা আর আইবো কে আইবো তাহিরি কইলে এরা ভুল করছে আগে কইছে না সব বড় রুমেল চৌধুরী এই বাবা এই সদরি নাম কি রুমেল বেশি করছো হ্যাঁ করে লাইছ নাইলাম এলাকা বিয়া করাইলাম আরে বাবা সরবদি জামাই আহা আল্লাহ বাচ্চা চাচা আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করে আমিন কোন আর আরেক ভাই দিবেন 300 টাকা মারহাবা কোন নাম কি হ্যাঁ রেজাউল দিছে 300 টাকা কত না না 300 দূর মিয়া আমি সদা দিছি আগে তুমি এদিকে ফর এই যে
না না 300 এই যে সত্যি করে দিছ তুমি তো মনে হচ্ছে আমি 100 খাইলেছি নটা ওই যে আইসিনি তাই রোজে মিছা কথা কোন এক কথার মানুষ কথা কোন যা কমু তাও ইনশাআল্লাহ স্টার্ট বেটা পাগলা কি তা কইছ বেটা হ্যাঁ 1000 2000 3000 4 5 6 7 একটু 7000 হইছে কিন্তু 7000 আর একজন লাগবে 1000 8000 মিলাই দি ব্যস্ত 8টা 8টার ফেমে 8 আরেকজন তাহলে 1000 কি আছে আরেকজন 1000 দিন মাশাআল্লাহ নাম কি বাবা আফতাবউদ্দিন দিবেন নগদ 1000 পুরো ব্রাজিলের গেঞ্জি দি হলুদ মাশাআল্লাহ ঠিক আছে আর মেসি ওখানে গোল করে একটা বেড হই রে 1000 টাকা মারহাবা গন বাজান 8 জন হইছে এখন আমি চাইতেছি নবী 10 জন সাহাবীর জান্নাতের টিকিট দিছে 10000 না মিলে যাই কেমনে আর আমার লাগি আর 2000 টাকা তোলা কোনো ব্যাপার না যদি আপনারা দেন 500 দেন 500 পকেট মামা সোহাগ নগদ দিছেন 500 মোট হইছে 8500 আল্লাহ গো 11500 500 দেন কই পকেটে হাত দেন না কি আমার ফুলা ভান্ডি করে দেখ না নাম কি হ্যাঁ নিমরাজ দিছে 500 টাকা বলেন মারহাবা হইছে 9000 টাকা আর লাগবে 1000 টাকা কে দিবেন সেই 1000 টাকা দিয়ে পূরণ করে দিবেন যদি না দেন তাহলে কিন্তু আমার পকেট থেকে দিয়ে দেব দিতাম নি যা দিলাম নারে তাকবীর নারে রিসালাত তাই রুজু দিছে 1000 টাকা এটা কোন ও কত 1000 লইছি ওই লইছি কিন্তু এই যে ওরে আর কপরে আছে গাড়ি না পড়ছে হ্যাঁ সেন্ডা লাগাইলে বরাবর মারা লই যাবো গা বাজার আমি যে এইভাবে কথা বলে আপনাকে রাগ করেন আমি এইভাবে না বলেও ওয়াজ করতে পারি আমার চোখের ভাষায় যেমন একটা আদর আছে আমার চোখের ভাষায় একটা শাসন আছে মাঠ আমি যেমন সাজাই এমনি সাজে তবে যেহেতু ইসলামেতে কঠিন না সহজ এই জন্য আমি চাই আপনি আমার সাথে মিশে দিন শিক্ষা নেন আমার সাথে মিশে আমার মনের কথা শুনেন এই জন্য হাসি খুশি মায়া মমতা ঘিরেই হলো সামাজিক ব্যবস্থা কথা কোন ঠিক না বেঠে 10000 হইছিনি না 100 কম একবার 400 দিছে না এটা কি আমার পকেট দিয়ে দিতাম বাবা হ্যাঁ দিতাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ কো দেখ 100 দাঁড়াইছে দিলাম ওই সত্যি যদি বাইর করতে তো 3 দিন লাগবে বাইর দিয়া জ্বালাইছো তারপর হন জ্বালাইতেছ আজকের মাহফিল থেকে নগদ হইল 10000 টাকা মারহাবা নারে তাকবীর আমার একটা মনে একটা নিয়ত আছে কইতাম নি আমি তো 1000 চাইছি 500 চাইছি ঠিক না বহুত লোক কিন্তু আছে 100 টাকা দেবেন আছে না এমন শুধুমাত্র 10টা লোক হাত তুলে কোন 100 টাকা দিবেন তাইলে কি হবে জানেন নি আমার 1100 এদিকে লয়া দুধ আরেকজন 100 হাত তুলেন না লোক ফলাইতেছে হাত তুলেন 100 কে দিবেন কত ও 110 আছে কত বাংতি লইছো তুই আরেকজন 200 হইছে 300 আরেকজন 400 আরেকজন 500 রে আরে 900 দি আরেকজন 100 1000 মোট হইছে 11000 যেহেতু মিলাদুন নবীর আমরা মহব্বত করি তাইলে 12000 মিলেই যাই কষ্ট হইব এডি আমার জন্য কোনো ব্যাপার না যদি আপনারা দেন তো আরেকজন আইতাছে আল্লাহ একটা লোক যদি ভাইতাম 1000 টাকা দেওই না মনটার কথা বুঝ দিলাম হইলে আইন 100 লই আইন এদিকে দৌড় দেন এই আইসটা গেলি কেমন আপনি দে তুইলা দেই বলা মন্দিরে কত ওই রে নাম কি হাবিবুর নগদ দিছে 500 টাকা বলেন মারহাবা আরেকজন 100 নাম কি সাব্বির 100 নাম কি বাবুল আহমেদ 100 নাম কি জাকির 100 ইমাম আলী 200 নাম কি নাইমিন 100 মারহাবা গন সাইসলাম 12000 এখন এসে 13000 এর কাছে মারহাবা জোরে গন কারা কারা খুশি হইছেন হাত তোলেন এইভাবে হাত তোলেন
এখন বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, সাবধান আরেকজনের পকেটে হাত দেন না, নিজের পকেটে হাত দেন। এ আমার পোলাপান্ডি কই? আরে যাস্তা যান গামছা লয়ে যান, গামছা লয়ে আজকে সবাই দিয়া যান। আজকে অনেক মনের মাধুরীতে মিশা কথা কয়ে গেছি শুধুমাত্র আবহাওয়ার কারণে। নাইলে ঠান্ডা মাথায় ওয়াজ করতাম, এরপরে কইরে গেছি সামাজিক ওয়াজ বহুত কইছি। তাই নাকি? আপনার নাম কি? আমার মাধ্যমে আমাদের খালেদ সাহেব তাদের সঙ্গে কাজ করার সুযোগ প্রত্যাশা করছে। আপনাকে সর্বসাকল্যে সুস্থ জ্ঞানে সুস্থ মস্তিষ্কে আজকে বড় হাউসে আপনাকে দিনের পক্ষে, দেশের পক্ষে, সমাজের পক্ষে কাজ করার অনুমতি দেওয়া হলো। হ্যাঁ হা না না, ঠিক আছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আরেক বাজিরের নগা এই নামবো 100 ও নাই। আপনারা কি খুশি না বেজার? আপনার কাছে যে কাগজটা গেছে 10 টাকা হইলে দিয়া দেন, আমরা দোয়া করব। সভাপতি সাহেব কই? আমাদের সভাপতি সাহেব বাবা যান, আপনি কিছু বলবেন নি? কিছু কইবেন নি? একজন আন্টি দিচ্ছেন 100 টাকা, একজন আন্টি দিছেন 100 টাকা। আরেক ভাই নাম কি? আবু হাসান 200 টাকা। নাম কি? ইমাম আলী আত-তাহিরি। ও তুমি 100 টাকা মারহাবা কোন? এটা কি? ও আগামী 20 তারিখে, মাহফিল আপনার পশ্চিমবাগ আগামী 20 তারিখে জোর তুফান ইনশাআল্লাহ চলবো। পশ্চিমবাগ কদমপাড়া জুম্মাহাটি সুন্নি মহাসম্মেলন থাকবেন ইনশাআল্লাহ। আমি আসব এবং আমাদের মিজানুর রহমান আজিজি সাহেব আসবেন, কামরুজ্জামান খালেদ সাহেব আসবেন ইনশাআল্লাহ, আমিও আসব ইনশাআল্লাহ। যাই হোক, সভাপতি সাহেবের অনুমতি ক্রমে আমি একটু দোয়ায় হাত তুলতেছি। আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করেন, মহব্বতে করেন আল্লাহ। সেইটার ঈদের দিন আমরা সদস্য হালে করে মারা গেছে সৌরভ, দোয়া করবেন। সবাই করেন আল্লাহ আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ ঈদের দিন সৌরভ নামে একজন হার্ট অ্যাটাক করে মারা গেছে। যেই মা সন্তান হারাইছে, যেই ভাই তার বাইরে হারাইছে, আল্লাহ সে জানে ভাই হারা ব্যথা কত, সন্তান হারা ব্যথা কত। আল্লাহ ওই সৌরভের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। আজকে এই শিব পাশার জমিনে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ সবার জীবন জিন্দিগির গুনাহগুলি মাফ করে দেয়। জানি না রে কার জানি আব্বা নাই, কে জানে আমার মতো বাবা হারায়া হাত বাড়াইছে। নাম কি? নাম কি? নাজমুল হোসেন জয়ের আব্বা দুনিয়াতে নাই, আমি গুনাহগার আব্বা দুনিয়াতে নাই। এমন শত শত মানুষ বাবা হারায়া কান্দে, মা হারায়া কান্দে। আল্লাহ আব্বা আমার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না। ও এলাহি বড়ই পাতার গরম জলে শেষ গোসল আমরা করাই দিবে গো। চারজনে চার কান্দে লইয়া, চারজনে চার কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি। ও এলাহি আমরা রে জীবনের কই দিন আছে বাকি। ও আল্লাহ দিনে চমকাইতেছে, আকাশ চমকাইতেছে, বাতাস বইতেছে, এরপর পাগলগুলো হাল ছাড়ে নাই। আল্লাহ তোমার দয়ার শেষ নাই গো আল্লাহ। কেমনে আমরা রাতের বেলা ফাঁকেদা সময়টা দিয়া তুমি আমরা দয়া করছো আল্লাহ। আমরার জীবনের গুনাহগুলো এমন করে মাফ করে দয়া করে দিও আল্লাহ। আমরা গুনাহ মাফ করে দিও
আল্লাহ অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা গো আল্লাহ দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও আল্লাহ। মেহেরবানি করি আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিও আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবার মুর্দা কলব জিন্দা করে দিও আল্লাহ। জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিও। হেলফুল ফজল সুন্নি যুব সংঘের প্রত্যেকটা পোলাপানকে হুসাইনি সৈনিক বানায়া দাও আল্লাহ। মেহেরবানি করে আজকের এই সমাজ কল্যাণ সংস্থা আল্লাহ মেহেরবানি করে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ। মেহেরবানি করে সুন্নি যুব সমাজ কল্যাণ সংস্থাকে নেক হায়াত দান করে দিও। বিদেশের জমিনে যারা আছে জানমালকে আমানত রাখো, মায়ের সন্তান আবার মায়ের কোলে ফিরিয়ে দিও আল্লাহ। ইসরাইল বেঈমান বাটপার এই দুশমনদের হাত থেকে মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আজমিরগঞ্জের ডানে বামে তাকাইলে ফসল আর ফসল আল্লাহ, ওই রহমতের বৃষ্টি দিয়ে ফসলকে উন্নত করো, কিন্তু গজব দিয়ে আমরার ফসলকে মাইরো না, আমরার রোগ বিমার দিয়া বিপদে ফালাইও না গো আল্লাহ। পর্দার আড়ালে আমার মা বোনরা যারা হাত বাড়াইয়া দিছে আল্লাহ, আমার মা বোনদের জীবনের গুনাহগুলি মাফ করে দিও। রাবিয়া বসরে জিন্দেগানি নসিব করে দিও আল্লাহ। আমাদের থানার ওসি মহোদয় থেকে শুরু করে আল্লাহ ওনারা যেইভাবে প্রোটেক্ট করেছেন তাদের জান মালকে তুমি আমানতে রাখো। আমার যুব সমাজগুলোরে মাদকের থাবা থেকে বাঁচায় রাখো, নেশা থেকে বাঁচায় রাখো। আজকে লাইটিংটা বড় সুন্দর, প্যান্ডেলটা বড় সুন্দর, মাইকটা বড় সুন্দর আল্লাহ। তাদের ব্যবসার মধ্যে আপনি বরকত দিয়ে দেন। ইলেকট্রিক মিডিয়া নিজের টাকা খরচ করে তারা প্রচার প্রসার করে, তাদের প্রচারের মধ্যে তুমি বরকত দিয়ে দিও আল্লাহ। গুরুস্থানে যারা শুয়ে রইছে কবরে নূরের বাতি জ্বালায়া দিও ও আল্লাহ। শিব পাশা বাজারে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়ে দাও আল্লাহ। মেহেরবানি করে দেশ এবং দেশের মানুষের উপরে খাস রহমতের বরকত নাজিল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন। কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।